السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনা আমাকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার কাজকর্ম থেকে ফারাক করে একটা পবিত্র দিন পবিত্র রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে একত্রিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে যে রাত আমরা যে রাত্রে বসেছি সেই রাতের নাম কি? শবে বরাত, বাজেটের রাত্র। কিসের রাত্র? জুমায় বয়ানে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এই অনেকগুলো রাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু রাত প্রিয়। আজকে যে রাতটা শবে বরাত, লাইলাতুল বরাত, সেটা আল্লাহর কাছে কি
কথা বলেন, প্রিয় কথা কি প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে আসে প্রথম আসমানে আয়েশা ডাকতে শুরু করছে, কে আছো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, তোমার অভাব অনটন যা আছে আমি দূর করে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকবে সুবে সাদেক করবে, সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে ডাকবে আর আপনা আমি শুয়ে থাকবো, ঘুমায় থাকবো। এটা কি হয়? এটা হয় না। কারণ মালিক ঘুমে থাকবে, কামলা কাজ করবে। কথা বলেন। কিন্তু মালিক ডাকতেছে কামের ময়না দেওয়ার জন্য, আমরা ঘুমায় রয়েছি, কামলা ঘুমাইছি। এটা কি হয়? কামলা ময়না পাইবো? আমি সারাদিন আপনার খেতে কাজ করছি, সারাদিন আপনার খেতে কাজ করছি, কিন্তু 1 ঘন্টা ফাঁকি দিছি, আপনি দেখছেন? কয় ঘন্টা? 1 ঘন্টা ফাঁকি দেওয়ার কারণে আপনি যে যারার কাম আমারে পারছেন, ঠিক না? যারা না কামলারে, হ্যাঁ, গ্রাম্য ভাষায় বলতেছি, যারা না কামলারে। আপনি আমি 1 ঘন্টা ফাঁকি দেওয়ার কারণে মালিকে যদি আমাকে জানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে সৃষ্টি করার পরে দুনিয়াতে আইসা খালি ফাঁকি আর ফাঁকি, ফাঁকি আর ফাঁকি দিতেছে, দেয় না? শুধু ফাঁকি দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের আযান যখন মুয়াজ্জিন দেওয়া শুরু করে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনা আমার যখন একটু ঘুম ভেঙে যায়, বলে যার একটু সময় যাক। কথা বলি কিনা? একটু বলার পরে আপনি আর আমি ঘুমিয়ে পড়েছি, আর সজাগ পাই নাই। সকালে উঠে দেখি সূর্য উঠে গেছে। থাক, আজকে আর নামাজ পড়ার দরকার নাই, ফজরের নামাজ আর দরকার নাই, জোহর পড়বো না, জোহর ওয়াক্ত চলে গেছে, আসর পড়বো না। এরকম ভাবে আপনার 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল, আপনার কোনো আফসোস নাই, আপনার মনের ভিতরে কোনো আফসোস নাই, আপনি আফসোস করেন না। এইভাবে ফাঁকি দিতে দিতে আপনার 60 বছর 70 বছরের জিন্দেগি কাটিয়ে ফেললেন। যখন আপনি কবর দেশে যাবেন, তখন কাকে ফাঁকি দিবেন? আর ফাঁকি দেওয়ার টাইম আছে? আর সম্ভব না ফাঁকি দেওয়া। আর ফাঁকি দিতে পারবেন না। আপনি পারবেন ফাঁকি দিতে? ফাঁকি দিতে পারবেন না। এই জন্যই ভাই, আজকে যে রাত শবে বরাত, বাজেটের রাত্র, শবে বরাত হলো ভাগ্য নির্ধারণ রাত্র। আপনার ভাগ্য আজকে নির্ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বাজেটের রাত্র, আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? চাইতে দেরি হবে, কিন্তু দিতে দেরি হবে না। অন্য অন্য রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আসে কয় ভাগে আসে জানেন? হ্যাঁ, প্রথম ভাগে আসে না, দ্বিতীয় ভাগেও আসে না, শেষ রাত্রের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নামে আসে। কিন্তু আজকে যে রাত, এই রাত্রে প্রথম দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসছে। চাইতে হবে না? কিন্তু আমরা তো চাওয়ার মতো চাই না। আজকে দেখলাম, আজকে আমরা এখানে মসজিদে কিছু সংখ্যক লোক, যদি বাজারে যে লোক আছে, এই লোক যদি মসজিদে আসতো, তাহলে মসজিদ আসতো, কিন্তু মানুষ নাই মসজিদে। খেলায় খেলায় তামাশায় আমরা দিন কাটাইতেছি। আজকে একটা সম্মানিত রাত, শবে বরাত, এই রাত্রের তোয়াক্কা তারা করে না। কেন? তাদের অন্তরের ভিতরে, ওই যে জুমার সময় বলেছিলাম যে পাক অন্তর আর না পাক অন্তর দুইটা। একটা হলো পাক, আর হলো না পাক। আপনার ময়লার টুবে আপনার ময়লাই পড়বে, আর ভালোর জায়গায় ভালোই থাকবে। ময়লার জায়গায় ময়লা থাকবে, ভালোর জায়গায় ভালোই থাকবে, খারাপ থাকবে না। এজন্যই ভাই, জাহান্নামের আগুনকে আপনা আমার ভয় করতে হবে। আপনি আমি ইমানদার,
ইমানদার না নাকি আমরা মুশরিক? কথা বলেন, আমরা ইমানদার না? ইমানদার। আমরা হলাম ইমানদার যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন থেকে আমরা ইমানদার। ঠিক না? আমার বাবা ছিল ইমানদার, আমার দাদা ছিল ইমানদার, আমি ইমানদার। কিন্তু ইমানের বেষ্টম আছে না নাই? হ্যাঁ, নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন কারীমের আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার ব্যক্তিরা, তোমরা পরিপূর্ণ ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি। ও ইমানদাররা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ইমানদার তো এমনি ঈমান আনছে, আবার ঈমান আনতে বলছে কেন আল্লাহ? ইমানদার কি ঈমান আনছে না? ঈমান আনছে তো, তাহলে আবার কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইমানদারেরা তোমরা কি করো? আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। তাহলে বোঝা গেল ওই ইমানদারের ভেজাল আছে। কথা ঠিক? তাহলে বোঝা গেল কি ওই ইমানদারের ভেজাল আছে। নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলছে। আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদাররা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আবার তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো আগে, তারপরে কি তোমার পরিবারকে বাঁচাও। এখন আমি নিজে বাঁচলাম, আমি নিজে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, আমি ইমানদার। আমার ছেলে মেয়ে যা আছে সব টেলিভিশনে থাকে। আপনি ইমানদার না? হ্যাঁ, পরিপূর্ণ ইমানদার হতে পারলেন? আপনি পরিপূর্ণ ইমানদার না। এজন্য আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত, বিভিন্ন আয়াত নাযিল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ঈমানের ভিতরে ঢুকো। কারে বলছে? কারে বলছে? হুজুরদেরকে ডেকে বলছে? মুশরিকদেরকে ডেকে বলছে? কাকে বলছে? ইমানদারকে ডেকে বলছে ও ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ঈমানের ভিতরে ঢুকো। কেন? ওই যে ভেজাল আছে ঈমানের ভিতরে। কি আছে? ভেজাল আছে। কারণ আপনার আমার যদি মুসিবত হয়, আল্লাহ যদি একটু মুসিবত বেশি দেয়া দেয়, আল্লাহরে গালি দিতে রাজি হয়। আল্লাহরে গালি দিতে এটা কি করে না? পরোয়াই করে না, আল্লাহরে গালি দিয়ে দেয়। ঠিক? হ্যাঁ, আল্লাহরে গালি দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজ নিয়ামত দিয়েছে দুনিয়াতে, ধন সম্পদ, বিবি বাচ্চা যা আছে সব আপনাকে দিয়েছে, পরিপূর্ণ আপনার একটা সুখী সংসার। কিন্তু একটু অসুখ হয়েছে, আপনার একটা কিডনি নষ্ট হয়েছে। আল্লাহ না করুক, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কিডনি নষ্ট হওয়ার কারণে আমি আল্লাহকে ভুলে গেছি। কেমনে ভুলে গেলাম? আল্লাহকে গালি দিতে আমি কি করি না? পরোয়া করি না। আল্লাহ যদি আমার, আর আল্লাহ কেউ চোখে দেয় না, আমার এই দেখছে। কয় কিনা? এটা ইমানদার? এটা ইমানদার কয়? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত যা আছে সব কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে পরীক্ষা করে বিপদ দিয়া। কি দিয়া? অর্থ দিয়া পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়া পরীক্ষা করবে, আপনি কি ওই অর্থটা সঠিকভাবে ব্যয় করতেছেন কিনা। কথা বুঝাইতে পারতেছি? আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনার 10টা বিল্ডিং এর মালিক, 10 বিঘা জমির মালিক, আপনার 10টা পুকুরের মালিক, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জন্যই দিয়েছে, আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কি এই টাকাগুলা, এই সম্পদগুলা আপনি কি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, নাকি আপনি নাচ গান বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় করেন? কি জন্য দিছে? পরীক্ষার জন্য। কিন্তু আমরা তো সেটা মনে করি না। আমি মনে করি যে আমি যদি 10 কোটি টাকার মালিক হয়ে যাই, আমি 10 কোটি টাকার মালিক মানে আমি সব, আমি এলাকার সব, আমার উপরে কোনো মাতবর নাই। কথাগুলো খারাপ লাগতেছে? কথাগুলো একটু বুঝেন। ইমানদারের পরিচয় নেন, ইমানদারের পরিচয় দিব।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন মুসলমান হয়েছেন। কি হয়েছে? একটু কথা বলেন, কি হয়েছে? নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে তিনি সব ইসলামের সব কিছু মানেন, কিন্তু সে উটের গোশত খায় না। কের গোশত? উটের গোশত খায় না। উট কি মুসলমানদের জন্য হারাম না হালাল? গরুর গোশত হারাম না হারাম? হালাল না? হিন্দুদের জন্য? হিন্দুরা খায় না, মা যাবে তার মা, উট হলো তার বাপ, খায় না, ঠিক না? এই জন্য তারা খায় না। আর আমরার জন্য, মুসলমানদের জন্য গরুর গোশত থেকে মজা আর কোনো কিছুই আচ্ছা, আপনি খাসি খাবেন, মুরগি খাবেন, উট খাবেন, যাই খাবেন, বাঙালির জন্য গরুর গোশত হলে পারফেক্ট। কথা বলেন, হ্যাঁ? গরুর গোশতর ছায়া মজা আর কিছু নাই। আর এই গরুর গোশত কি হিন্দুরা খায় না? কেন খায় না? তাদের মা, এজন্য খায় না। একজনে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ বিন সালাম ইসলামের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেছে, কিন্তু সে উটের গোশত খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালামকে ডেকে বলল, আব্দুল্লাহ বিন সালাম, তুমি ইসলামের সব কিছু মানতেছো, কিন্তু উটের গোশত খাও না, তার কারণ কি? আব্দুল্লাহ বিন সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি যে ধর্মে ছিলাম, সেই ধর্মে উটের গোশতকে ঘৃণা করা হতো। কি করা হতো? ঘৃণা করা হতো। ওই কারণে আমি এখনো পর্যন্ত উটের গোশত খাই না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি জেনে রাখো, তোমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। তোমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, কারণ তুমি উটের গোশত খাও না। উটের গোশত মুসলমানদের জন্য হালাল। ওই দিন থেকে আব্দুল্লাহ বিন সালাম উটের গোশত খাওয়া শুরু করছে। কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান, সাহাবা ইকরামের ঈমান পরিপূর্ণ ঈমান। সাহাবা ইকরাম কি আমাদের মতো ঈমান আনছে নাকি মিয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উমর, তুমি কি আমাকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানকে ভালোবাসো, না তোমার পরিবারকে ভালোবাসো? তোমার পরিবার, তোমার ধন সম্পদ, তোমার নিজের চাইতে কি আমাকে বেশি ভালোবাসো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিব, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না। আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, তোমার নিজের চাইতে যদি আমাকে, আমি নবীকে ভালো না বাসতে পারো, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আপনার আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা? কিন্তু আল্লাহ রাসূলকে আমি আর আপনি ভালোবাসি, কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসি না। যদি জানের চাইতে বেশি ভালোবাসতাম, তাহলে মুখে দাঁড়িয়ে উঠতো। কথা বলেন, তাহলে মুখে দাঁড়িয়ে উঠতো, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতাম। কথা ঠিক? কিন্তু আপনি আমি সুন্নতের বারবারি না, সুন্নত মানি না। আপনি আর আমি সুন্নত মানি না। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে সেভাবে নামাজ পড়ি না। আল্লাহ রাসূল দাড়ি রাখছে, আমি আমার দাড়ি নাই। আল্লাহ রাসূল সুন্নতি টুপি পরছে, আমার সুন্নত নাই, টুপি নাই। আল্লাহ রাসূল সুন্নতি জামা পরছে, আমার সুন্নতি জামা নাই, দাড়ি নাই, কোনো কিছুই নাই। আমি কেমনে আল্লাহ রাসূলকে ভালোবাসি? আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উমর, তোমার এখনো পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় নাই, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি না ভালোবাসবা। কে বলছে কথাটা? আল্লাহ রাসূল। আর আপনি আর আমি কি বলতেছি? মুখে মুখে বলতেছি, ও আমি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত দাড়ি আমার গালে নাই, রাখতে পারি না। খারাপ লাগতেছে? না, রাখতে পারি না। কেন? স্ত্রী মানে না, উপরে মাইক ছাড়া।
হ্যাঁ আচ্ছা আচ্ছা, উপরের মাইকটা ছাড়া না নাকি? আচ্ছা, আমার স্ত্রী মানতে পারে না আমি যদি মুখে দাঁড়িয়ে রাখি, আমার স্ত্রী ভালো পায় না। আছে না এরকম লোক, যুবক আছে না? হ্যাঁ, এরকম যুবক আছে না যে আমার স্ত্রী ভালো পায় না আমি দাঁড়িয়ে রাখলে? কেন আমরা কি দাঁড়িয়ে রাখছি? আমরা স্ত্রী কি ভালো পাইছি না? আমরা স্ত্রী আমরা ভালো পাই না? হ্যাঁ পায় না? তাহলে আপনি দাঁড়িয়ে রাখলে আপনারা ভালো পাইতো না কেন? আপনার মনের ভিতরে ইচ্ছা নাই, একটা বিবি গেলে 10টা আসবে, কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের সুন্নত যদি একটা ছুটে যায় আপনার কাছ থেকে, কিয়ামত পর্যন্ত আর পাইবেন না। আজকে দাঁড়িয়ে রাখতেছেন না, আল্লাহ রসুলকে কেন কাঁদাইতেছেন আপনি? কেন কাঁদাইতেছেন আপনি? আল্লাহ রসুল তো আমার জন্য উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে আল্লাহ রসুল রক্তে জর্জরিত হয়েছে। কার জন্য? আপনার আমার জন্য, ইসলামের জন্য। আর সেই ইসলামটাকে আমরা পুতুল খেলা মনে করতেছি, ইসলামটাকে যে যেভাবে পাইতেছি সেভাবেই চালাইতেছি। আপনি আমি একবার চালাইতেছি, আরেক হুজুর আরেকবার চালাইতেছে, আরেক হুজুর আরেকবার চালাইতেছে। আছে না নাই? একজনে বলে দাড়ি না রাখলেও চলবো, আরেকজনে বলে পানি দাঁড়ায় খেলেও চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে, এইগুলা হাদিস বলার মতো না। পড়তে পারেন আপনি, কিন্তু বলার মতো না। যদি বলে তাহলে মানুষ বিভ্রান্তি হবে। আপনি মূর্খ মানুষ। আমি আপনাকে যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কি করছে, ওখানে কি করছে, তাহলে বুঝবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে করছে, আমি করলে সমস্যা কি? আছে না নাই? এরকম অসংখ্য হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি কেমনে বিবির সাথে মিলামেশা করছে সেটা আছে, কেমনে প্রস্রাব করছে সেটা আছে, কেমনে গেছে আপনার টয়লেটে গেছে সেটাও আছে। এগুলো আলোচনার বিষয় না, এগুলা শুধু আলোচনার বিষয়, কিন্তু মানার বিষয়। মানার বিষয় যদি আপনার মানতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়া করছে কয়টা জানেন? জানেন না? কয়টা? 9টা। কয়টা? আপনি কয়টা করছেন? কয়টা করছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়া করছে 1000। কয়টা? 1000 বিয়া করছে সুপুরুষ। আপনার আমি একটা চালাইতে গেলে দমের সমান, দম বাড়িয়ে পড়তেছে, ঠিক না? একটা চালাইতে দম বাড়িয়ে পড়তেছে, এইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই করতে করতে সারাদিন শেষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলা বলে গেছে, মিথ্যা বলছে? কার কথা বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যা বলাইছে তাই বলছে। একটা কথা বাহির থেকে আল্লাহ রাসূল বলে নাই। ঈমান পরিপূর্ণ করেন, ঈমান পরিপূর্ণ করবেন। ঈমান পরিপূর্ণর বিষয় হলো কয়টা জানেন? 3টা। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার মুখে প্রকাশ করা, মুখে কি? 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা। 1 নাম্বার মুখে বলা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হলো কাজে পরিণত করা। কি? 1 নাম্বার কি? 1 নাম্বার মুখে বলা, 1 নাম্বার মুখে বলা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। এখন আপনি আমার এই 3টা কাজ দেখার কে আছে? আছে? আপনি আমি মুখে বলতেছি আল্লাহরে মানি, আল্লাহরে মানি, কিন্তু অন্তরে নাই। এটা মুনাফিকের আলামত। এটা কি আলামত? মুনাফিকের আলামত। আপনি আমি মানতেছি, আল্লাহরে মুখে বলতেছি মানতেছি, অন্তরেও বিশ্বাস করতেছে, কিন্তু কাজে পরিণত নাই। আপনার ঈমান পরিপূর্ণ না। কেমনে বুঝাই দিই? আমি মুখে মানতেছি এক আল্লাহর বিশ্বাস করি আমরা, অন্তরেও বিশ্বাস আছে এক আল্লাহ আমার, আমি গায়রুল্লাহকে সিজদা করি না।
নাকি? সিজদা করি গায়রুল্লাহরে? কারে সিজদা করি? আল্লাহরে সিজদা করতেছি, কিন্তু কাজে পরিণত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই। হে ইমানদার, হ্যাঁ ইমানদার না? তাহলে আপনি যখন মুখে বলবেন, অন্তরে বিশ্বাসও করবেন, কাজে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। এখন কাজে পরিণত করবেন তো? হ্যাঁ। এক জালিম বাদশা সে কি করলো? তার রাজত্বে ঘোষণা দিল যে আমার রাজত্বে যারা থাকবে, আমার রাজ্যে যারা থাকবে, তারা কি করবে? গায়রুল্লাহকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তিনজন যুবক দাঁড়ায় গেছে। কয়জন? তিনজন যুবক দাঁড়ায় গেছে। তারা তিনজন এক মার পেটের ভাই, আপন ভাই। তিনজন দাঁড়ায় গেল, ও বাদশা, আপনার কথা মানি না, আমরা গায়রুল্লাহকে সেজদা করতে পারবো না, আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহকে সেজদা করি, যদি আমাদের জানও চলে যায় আমরা এক আল্লাহ বিশ্বাস থেকে পরিণত হতে পারবো না। সে কি করছে? মুখে আল্লাহকে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করছে, আবার কি কাজে করছে কিনা? কার সামনে কইছে? বাদশার সামনে। আর আপনার আমার যদি পুলিশে ধরে, যদি কয় যে হুজুর চলেন জায়গা, কে লেগে এই কাজ করছেন আপনি? কয় না, ভুলে তো করছি না। কয় কিনা? মিশা কথা কইছে না? ভুলে তো করছি না আমি, এটা একটা আল্লাহর কসম, এগুলো আমি করি না। কিন্তু তিন ভাই কি করলো? জালিম বাদশার সামনে প্রকাশ করে দিল যে তারা ঈমানদার। জালিম বাদশা বলতেছে, আমার একটা বংশ মর্যাদা আছে, আমার একটা প্র্যাকটিস আছে, আমার রাজ্যে তোমরা এসেছ, আমার রাজপ্রাসাদে এসেছ, তোমরা আমার রাজপ্রাসাদে এসেছ, আমার একটা বেটি আছে, আমি যদি তোমাদেরকে এখন হত্যা করি তাহলে চলবে না, তাহলে মানুষে আমাকে বলবে কাপুরুষ, যে তার বাসভবনে গেছে দেখে সে মেরে ফেলেছে। আমি তোমাদেরকে হত্যা করব না, তোমাদেরকে আমি 7 দিন সময় দিলাম। কয়দিন? 7 দিন তোমাদেরকে সময় দিলাম। 7 দিনের ভিতরে তোমরা সংশোধন হয়ে যাও, না হলে তোমাদেরকে আমি হত্যা করব। জালিম বাদশার কাছ থেকে তিন ভাই চলে গেল। বাপ মা বুঝাইতেছে, বাবা তোমরা কি করো? আমাদের মতো গায়রুল্লাহকে তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো, না হলে তোমাদেরকে মেরে ফেলবে। তিন ভাই বলতেছে, মা আমরা তোমাকেও ছাড়তে পারি, বাবাকেও ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে ছাড়তে পারি না। তিন ভাই সিদ্ধান্ত নিল, এই দেশে আর থাকা যাবে না। যদি আমরা এই দেশে থাকি তাহলে বাদশা আমাদেরকে মেরে ফেলবে। তিন ভাই সিদ্ধান্ত নিল অন্য দেশে চলে যাবে। কিন্তু তারা আর যাইতে পারে না। কিছু দূর যাওয়ার পরেই জালিম বাদশার সন্ত্রাসী বাহিনী তাদেরকে গিয়ে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে জালিম বাদশার কাছে নিয়ে গেল। বলতেছে, তোমাদেরকে আমি বলেছিলাম, 7 দিন সময় দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা কি পরিবর্তন হও নাই? বলতেছে, বাদশা জীবন চলে যাবে, তারপরেও আল্লাহকে ছাড়বো না। ও বাদশা, তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো, হত্যা করতে পারো, আগুনে পুড়াইতে পারো, তারপরেও আমরা কি করবো না? আল্লাহকে ছাড়বো না। আমরা ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারি না, আমরা ঈমান ছাড়বো না। বাদশা বলতেছে, তাহলে বড় ভাইটাকে ফালা, তৈল গরম কর। অনেক বড় কড়াইয়ের ভিতরে তৈল গরম করা হলো। তৈল গরম করে বড় ভাইটাকে ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার সাথে সাথেই বড় ভাইটা নিমিষেই তেলের ভিতরে জ্বলে শেষ হয়ে গেছে। ঈমান ছাড়ে না, ঈমান। সুবহানাল্লাহ কইলে মুহাম্মদ মনে কষ্ট মারা না। দেখেন কত বড় ত্যাগ করছে ঈমানের জন্য মিয়া। আর আপনি আমি শুনতাছি, আর তারা ঈমানের জন্য কড়াইয়ের ভিতরে গেছে। এর ভিতরে তেলে গরম কড়াইয়ের ভিতরে গেছে, পুরো ছাই হয়ে গেছে। দ্বিতীয় ভাইকে বলতেছে, ও দ্বিতীয় ভাই, ছোট ভাই তুমি বলো, তোমার বড় ভাই ঈমানের কারণে সে তো এখন তেলের কড়াইয়ের ভিতরে জ্বলতেছে। তুমি বলো, তুমি আমাকে মানো কিনা, গায়রুল্লাহকে সিজদা করবে কিনা? মেজো ভাই বলতেছে, ও জালিম বাদশা, তুমি জেনে রাখো, আমরা মারা যাব, তারপরেও ঈমান ছাড়বো
ইমান ছাড়বো না আমরা, আমরা মারা যাবো তারপরে ইমান ছাড়বো না। ছোট ভাইকেও মেজো ভাইকেও করার ভিতরে ছেড়ে দিল, মেজো ভাইও করার ভিতরে ছেড়ে দিয়ে মেজো ভাইটাও কি করলো, করার ভিতরে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। এবার ছোট ভাইটা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে। বাদশা মনে করেছে তার মনের ভিতরে মনে ভয় আইছে। বাদশা তার মুখটা ওর কানের ভিতরে লাগায় বলতেছে, ও ছোট ভাই তুমি এখনো স্বীকার করো তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে আমার মন্ত্রী পরিষদের মন্ত্রী বানিয়ে দিব, আমার রাজ্যের যত সুন্দরী মহিলা আছে তোমার কাছে বিবাহ দেব, তুমি এক আল্লাহকে ছেড়ে দাও, গায়রুল্লাহকে সিজদা করা শুরু করো। এখন আগে ছিল দূরে, এখন আইছে কাছে। আগে কি ছিল? দূরে ছিল না বাদশা, বাদশার মুখ ছিল দূরে, গাল ছিল দূরে, এখন আসছে কাছে। আসার সাথে সাথে ঠাস করে তর বসায় দিছে, বলতেছ জালিম বাদশা আমাকে মেরে ফেলবি, তেলের আগুনে ফেলে দিবি, তারপরেও আমি ঈমান ছাড়বো না, তাকে তেলের ভিতরে ফালাইয়া দিব। এই মুহূর্তে উজির আইসা বলতেছে, জাহাপনা এই যে দুইজনকে ফালাইলেন, বড় ভাইকে ফালাইলেন, মেজো ভাইকে ফালাইলেন, তারা তো ঈমান ছাড়ছে না। হাজার হাজার মানুষ দেখতেছে যে এরা এক আল্লাহর জন্য তারা কি করতেছে, আগুনে পড়তেছে, তারপরেও কি এক আল্লাহকে ছাড়তেছে না। এখন যদি ছোট ভাইকেও ফালাইয়া দেন, এখন যদি আপনি ছোট ভাইকেও ফালাইয়া দেন, তাহলে তো মানুষ সব ইমানদার হয়ে যাবো, কারণ এরা তো ডরাইছে না, এরাও ডরাইতো না। সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? বলতেছে আমার একটা সুন্দরী মেয়ে আছে যার জন্য এই রাজ্যের সকল যুবক পাগল, আমার কাছে দিয়ে দেন, আমি এই ছেলেটাকে নিয়ে, এই যুবকটাকে নিয়ে আমার মেয়ের কাছে 7 দিন রাখবো, 7 দিন পরে আপনাকে ফলাফল জানাবো। কারণ নারী পুরুষ একসাথে থাকলে আগুন না গরম। একটা অ্যাক্সিডেন্ট আমার বাবা আছে, ঠিক না? হ্যাঁ, কারণ যুবক এবং যুবতী অ্যাক্সিডেন্ট আমার বাবা আছে না, বাবা আছে। এখন ওই যুবককে নিয়ে তার মেয়ের কাছে রাখছে, মেয়েকে বলতেছে, ও মা তোমার জন্য সারা রাজ্যের যুবকরা পাগল, এই ছেলেটা হলো ইমানদার, তুমি তাকে কেমনে ইমানদার থেকে সরাইবা এটা তোমার দায়িত্ব, এই যে তোমাদেরকে একসাথে রেখে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে গেছে। কয়দিন? 6 দিন চলে গেছে। 6 দিনের ভিতরে মেয়েটা বলতেছে, ও ভাই তোমাকে একটা কথা বলি, আমি আজকে 6 দিন হয়ে গেল, সারা রাজ্যের যুবকরা আমার জন্য পাগল, এক রাতের জন্য আমার জন্য পাগল, আমি একটা হাসি দিলে সকলেই পাগল, আর তোমার সাথে আমি 6 দিন পর্যন্ত আছি উলঙ্গ অবস্থায়, তুমি তো একবারও আমার দিকে তাকাইলা না। ও ভাই তুমি কি মধু পাইছো, আমাকে একটু পড়াও, তুমি কি মধু পাইলা, আমাকে একটু পড়াও, যে মধুর কারণে তুমি আমার মতো একটা সুন্দরীকে রিজেক্ট করে দিলা, তুমি আমার মতো একটা সুন্দরীকে কেমনে রিজেক্ট করে দিলা, তুমি এই মধুটা আমাকে একটু পড়াও। তারপরে ওই ছেলেটা বলতেছে, ও বোন তুমি তোমার কাপড় গুলা সুন্দর করে পরো। মেয়েটা সুন্দর করে কাপড় গুলা পরে ফেললো। মেয়েটা কাপড় পরার পরে বলতেছে, বোন তুমি গোসল করে আসো, তারপরে তোমাকে আমি পরাবো। সুবহানাল্লাহ কোন। মেয়েটা গোসল করে আসার পরে বলতেছে, বোন আমি যেটা পড়েছি সেটা তুমি আমার সাথে সাথে পড়ো। বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহকে মানি। কারে মানি? এক আল্লাহকে মানি আমি। ওই মেয়েটা বলতেছে, ভাই আমি তো এখন মুসলমান হয়ে গেছি, এখন আমি কি করব? বলতেছে যে আমরা তো এখন চলে যাব, আমাদেরকে কালকে আমার বাবা যখন আমার কাছে রিপোর্ট নিতে আসবে যে 7 দিন তো হয়ে গেল, তোমার কাছে আমি রিপোর্টটা এখন চাই, তুমি আমাকে রিপোর্টটা দাও, ওই যুবকের অবস্থা কি। ভাই আমি কি জবাব দিব? বলতেছে যুবক বলতেছে, বোন তোমার আর জবাবদিহি করা লাগবে না, আমি আগুনে পড়তে রাজি আছি। একজন তো মুসলমান বানাইছে, কয়জন? একজন তো মুসলমান হয়েছে নাকি? কেডা হয়েছে? উজিরের মেয়ে। বলতেছে তোমাকে আগুনে পড়তে হবে না, চলো আমরা পালায়া যাই। মেয়েটা বলতেছে, চলো ভাই আমরা পলায়ন করে যাই। ছেলে বলতেছে, কেমনে পলাবো, তোমাদের ঘাট তো অনেক আছে। বলতেছে, পিছনে একটা রাস্তা আছে, চলো আমরা এখান থেকে পালায়া যাই। রাত এখন গভীর হয়ে গেছে, তারা এখন ঘুমায় আছে, চলো আমরা পলাই। যখন যুবক আর যুবতী পলানো শুরু করে দিল,
যাইতে যাইতে অনেকটা দূর চলে গেছে, যখন ফর্সা হয়ে যাইতেছে তখন দেখে দুইটা ঘোড়া, সাদা দুইটা ঘোড়া, দুইটা যুবক তাদের পিছনে পিছনে যায়। মেয়েটা এবং ছেলেটা ভয় পেয়ে গেল, হায় হায়, এই যে জালিম বাদশার লোকেরা আমাকে দেখে ফেলেছে, এখন তো আমাদের আর কোনো রক্ষা নাই। তারা দৌড়াইতেছে, ঘোড়া তাদের সামনে গিয়ে দাঁড়াইছে। ওই দাঁড়াও। দাঁড়ানোর পরে বলতেছে, দেখে দুইটা ঘোড়ার ভিতরে এরকম সুন্দর দুইটা যুবক, সুদর্শন যুবক, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। দুইটা যুবক বলতেছে, ভাই তুমি আমাদেরকে চিনো নাকি? ছোট ভাই বলতেছে, না তোমাদেরকে আমি চিনি না। বলতেছে, ভাই ওই যে তোমার ভাই, আমরা তোমার বড় ভাই এবং মেজো ভাই আমি, যে যাকে বাদশা কি করছে, কড়াইয়ের ভিতরে, জ্বলন্ত কড়াইয়ের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছে। জান্নাত থেকে দুইটা ঘোড়া দিয়ে আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে নিয়ে যাইতে, তোমাদের বিয়ে জান্নাতে হবে। কোথায় হবে? তোমাদের বিয়ে জান্নাতে হবে, চলো আমাদের সাথে চলো। কি কারণ জানেন? যখন কড়াইয়ের ভিতরে ফালতাছিল তখন ছোট ভাই কাঁদতেছে আর বলতেছে, ভাই তোমরা তো আগে চলে গেলা, জান্নাতে চলে যাইতেছো, আমাকে কেন রেখে গেলা? আমাকে কেন রেখে গেলা? এই জালিম দুনিয়ায় এখানে তো ইমানদারের কোনো ঠাঁই নাই, ইমানদারের কোনো মূল্য নাই। এখানে তুমি আমাকে কেন রেখে গেলা? আমাকে কেন আগে ফেললো না? আমি জানতাম যে বড় ভাইরা ছোট ভাইকে বেশি আদর করে, করে কিনা? বাজার থেকে কিছু আনলে আগে ছোট ভাই হারাতে দেয়, ঠিক না? হ্যাঁ, বড় ভাই যদি কিছু আনে ছোট ভাই হারাতে দেয় না? কিন্তু এখান তো উল্টা হয়ে গেল, তুমি তো আগেই জান্নাতে চলে গেলা, আমাকে কেন রেখে গেলা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করছে? জীবিত অবস্থায় জান্নাতে উঠায় আনছে। কোন সুবহানাল্লাহ। কের বদলত? কের বদলতে? ইমানের বদলতে। কের বদলত? ইমানের বদলতে। আপনি আমি যদি ইমানটাকে ওই পরিপূর্ণভাবে গড়ায় যাইতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা কোথায়? জান্নাত। আপনার আমার ঠিকানা জান্নাত। আপনার আমি জান্নাতে যাওয়ার কিছু নিয়ম কারণ আছে, আছে না নাই? আছে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে দুনিয়াতে পাঠাইছে, ঈমান নামক দৌলত আমরা কিন্তু আগে গ্রহণ করতে পারি নাই। পারছি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ঘোরাফেরা করে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই ভালো লাগে না। আদম আলাইহিস সালামের কিছুই ভালো লাগে না। একা একা ঘুরলে কথা কারণ আপনি ঘুরতে পারবেন, ভালো লাগবে? ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন যে আদমের সঙ্গী দরকার। আদমের কি দরকার? সঙ্গী দরকার। এখন সঙ্গী দিয়ে দিলেন কাকে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সাথে শোয়া। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে শোয়া, সুন্দর একটা মহিলা, সুন্দর একটা নারী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখে সুন্দর একটা নারী শোয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গায়ে হাত বাড়াইছে। সুবহানাল্লাহ। এটা পুরুষের একটা স্বভাব। কি স্বভাব? পুরুষদের একটা স্বভাব, দেখলে হাত বাড়ায় বেরসা। যুবকরা ভালো বুঝবো, হাত বাড়ায় বাতারা সুন্দর করে। সাবধান হয়ে যাও, এই দিন না, তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে তুমি যখন জান্নাতে যাইবা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে কত গুণ সুন্দরী মহিলা তোমার জন্য রেখে দিয়েছে। আল্লাহ জান্নাতে হুর রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য। আর তোমরা ঘুরতেছো দুনিয়ার এই যে রং তামাশার পিছনে। যার কি 70 বছর হইলে বা 40 বছর 50 বছর হইলে চামড়া লুজ হয়ে যা, চামড়া কি হয়ে যা? লুজ হয়ে যা। আর জান্নাতে এরকম মহিলা তোমাকে আমাকে দিবে যার চামড়া কিয়ামত পর্যন্ত, কিয়ামত আর হবেই না, যার চামড়া আর লুজ হবে। আপনি আমি আমার এই দেখেন বৃদ্ধ যারা আছে, যারা বৃদ্ধ আছে, এদের চামড়া লুজ হয়েছে না? এরাও তো একসময় আমার মতো ছিল, ও যুবক তোমার মতো ছিল, এখন তাদের চামড়া লুজ। কিন্তু জান্নাতে যখন যাবে কারো চামড়া লুজ হবে। বৃদ্ধ মানুষ জান্নাতে যাইতো না, সব যুবক যাবে, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যুবক বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠাইবে। বুঝাইতে পারছি কথা? তাহলে
এই যে আজকে শবে বরাত, ফাজেতের রাত্র, আমরা যারা আমল করব, নিসফি বিন শাবান, লাইলাতুন নিসফি বিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পালন করেছেন, আমাদেরকেও পালন করতে হইতেছে। আকাবির যারা আছে তারাও তো পালন করতেছে, পালন করে নাই? যারা আকাবির আছে তারা কি পালন করে নাই? এখন দেখেন, যারা বলে যে শবে বরাত নাই, যারা কি বলে শবে বরাত নাই, এখন আর যুগে যারা বলে শবে বরাত নাই, তারা বেশি বুঝছে না সাহাবা একরাম বেশি বুঝছে? কারণ সাহাবা একরাম তারা কি করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছে নাকি? হ্যাঁ না, তাদের থেকে পণ্ডিত আমি বেশি? আমি এই যুগে আয়েশা পণ্ডিত হয়ে গেছি? কত পণ্ডিত! দুই কানে হাদিস পড়লাম, হাদিস পয়রা হেরা, কোরআন পয়রা হেরা আমি পণ্ডিত। আমি পণ্ডিত না তো পণ্ডিত কে? সাহাবা একরামের কাছ থেকে শিখছে তাবে তাবেঈন, তাদের কাছ থেকে এরকম ভাবে আস্তে 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 উলামা একরামের কাছে এখন আসছে জিম্মাদারি। কার কাছে আছে? উলামা একরামের কাছে এখন জিম্মাদারি। উলামা একরাম আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য এই কথাগুলো বলতেছে, না আপনাদেরকে পথ দেখানোর জন্য বলে? কার জন্য? পথ দেখানোর জন্য। ভাই, এই পথে যাবেন না, এই পথে গেলে গুমরা হবেন, এই পথে যান, এই পথে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন। পথ প্রদর্শক হলো কে? আলেমরা। পথ প্রদর্শক কে? আলেম। আপনি আলেমদেরকে পছন্দ করেন না? আপনি তো আলেমদেরকে পছন্দ করেন না। আলেমদেরকে নাচিত কান, যখন আপনি মারা যাবেন তখন জানাজা পড়বো কে? আলেম। কে পড়বে? এখন তো স্বীকার করলেন যে আলেম পড়বো, কিন্তু যখন আলেম দেখে আপনি নাচিত কান তখন তো স্বীকার করেন না। এখন তো স্বীকার করতেছেন যে আলেম পড়বো জানাজা, কিন্তু যখন আপনি তাদেরকে নেগেটিভ ভাবে কথা বলেন তখন তো আপনি চিন্তা ভাবনা করে বলেন না, একটু চিন্তা করেন না। আপনার দিলের ভিতরে একটু হয় না, কাঁপে না যে আলেমদের বিরুদ্ধে যাই বলতেছি, আমি যখন এখন মারা যায় আমি তাহলে জানাজাটা করবো কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা একরামদেরকে বলে, ও উলামা একরাম, তোমরা হলো নবীদের ওয়ারিস, তোমরা এখন জিম্মাদারি নিবা। আমার সাহাবা একরাম নাই, তাদের পরবর্তী প্রজন্ম নাই, তাদের পরবর্তী প্রজন্ম নাই, তারা এখন কেউ নাই, এখন আছো তোমরা, তোমরা তাদের হাল ধরবা, তোমরা উম্মতের হাল ধরবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে এই যুগে আইসা, আমাদের শেষ যুগে আইসা, আমার উম্মতের শেষ যুগে আইসা ফিতনার সৃষ্টি হবে। এই ফিতনার ভিতরে উলামা একরামকে দেখতে পারবে না। কথা বুঝাইতে পারতেছি? এক উলামা একরাম আর এক উলামা একরামকে দেখতে পারবে না। একজন আরেকজনের গীবত গাবে, একজন আরেকজনেরকে দেখতে পারবে না। অন্তরে হিংসা থাকবে, অন্তরে হিংসা। আজকে যে রাত, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, কিন্তু দুইজন ব্যক্তিকে মাফ করবে না। বলছিলাম না জুমায়? বলছিলাম তো জুমায়। একজন হলো অহংকারী, কে? হিংসা। যে হিংসা করে, অপর মুসলমানের প্রতি যে হিংসা করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। আরেকজন হলো শিরককারী। আজকে দেখেন অনেক জায়গায় কথা বলার পরে উলামা একরাম এইভাবে কথা বলছে, কথা বলতে 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 এখনো পর্যন্ত উলামা একরাম বলতেই আছে, কিন্তু তারপরেও কি হয় না? পরিবর্তন হয় না। আজকেও দেখেন হালুয়া, রুটি সব কিছু আছে, বানাইছে। ঢাকা শহরের ভিতরে যান, ঢাকা যান, ওখানে গিয়ে দেখবেন মাজার গুলারে এরকম ভাবে সাজাইছে যে এটা মনে হবে হস্তকানা। এরকম ভাবে সাজাইছে, চারো দিক দিয়া মোমবাতি জ্বালায়, চারো দিক দিয়া। ওখানে গিয়ে আপনি ঢুকতে পারবেন না। মসজিদে মুসল্লি নাই, মসজিদে মুসল্লি নাই। কয়জন মুসল্লি আছেন আপনারা? কয়জন হয়েছে?
কিন্তু মাজারে যান, ওখানে যান, দেখো ঢুকতে পারবেন না, আপনি রাস্তা দিয়ে ঢুকতে পারবেন না। আজকে শিরিক, ওই শিরিককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। ওরা যে শিরিক করতেছে ওরা কি ইমানদার? ওই ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদাররা, পরিপূর্ণভাবে ঈমান আনো, পরিপূর্ণভাবে ঈমান না এনে তোমরা কবর দেশে যাইও না। পরিপূর্ণভাবে ঈমান যদি তুমি না আনতে পারো, তুমি কবর দেশে যাইও না। তুমি পরিপূর্ণ ঈমান এনে তারপরে কবর দেশে যাও। ও ভাই, কবর কি ভয়ঙ্কর জায়গা নাকি না আরামের জায়গা? কবর এরকম একটা জায়গা, অন্ধকার ঘর, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটির বিছানা, অন্ধকার একটা ঘর। আপনি এখানে লাইটটা অফ করে দেন, আপনি এখানে লাইট গুলো অফ করে দেন, দেখেন সব অন্ধকার। একটু পরে কারেন্ট চলে আসলে তাহলে কি হবে? লাইট জ্বলে উঠবে, তাহলে এখানে আলো চলে আসবে। কিন্তু কবর একটা এরকম একটা ঘর, সেখানে আর কোনোদিন আলো আসবে আলো আসবে না। ওই ঘরে আপনি আমাকে থাকতে হবে ভাই। ঈমান যদি আপনি আমি না নিয়ে যাইতে পারি, কবরে যখন আপনি আমাকে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মিল্লাতে রাখছে, কিন্তু আমার মিল্লাতের সুন্নতের দাড়ি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? দাড়ি রাখা কি? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখা সুন্নাত। যখন আপনাকে আমাকে, আমার দাড়ি নাই, এখন আমাকে কবরে রাখা হয়েছে, আমি বলতেছি, আমাকে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে কবরে রাখলাম। এখন ফেরেশতারা কইবো এটা তো কবরে রাখছো রাসূল, আল্লাহ রাসূলের সুন্নতই তো এটা, ঠিক না? সুন্নাত হলে এসে কথা বলে না, সুন্নাত আছে? চুলের কাটিং, চুলের কাটিং, চুলের ভিতরে সুন্নত নাই? চুলের কাটিং সব আজকে দেখলাম, আমার খুব রাগান্বিত হয়েছিলাম আমি খুব রাগান্বিত হয়েছিলাম। আজকে দেখলাম এরকম ভাবে চুল কাটছে, ইন্দা সব আছে, ইন্দা চাচা। আগে ছোটবেলা শুনতাম আমরা মুরগি কাটিং বলে, মুরগি ছিলা বলে, ছোটবেলা শুনতাম যে মুরগি ছিলা, এদিকটা ছিলা, এটা মুরগি ছিলা, এরা মুরগি ছিলা হইতেছে। হ্যাঁ, এগুলা কার পোলাপান? আপনি আমার পোলাপান, আপনি আমার ছেলে, এগুলা করতেছে। বাপ মা চোখে দেখে না, বাপ মা বন্ধ। কারণ ছেলের তো ঈমান নাই, কা বাপ মারও নাই। আপনি না যতই নামাজ পড়েন, যতই হাজি গাজি হন, যতই কিছু হয়ে যান, আপনার ঈমান নাই। কারণ আপনার ছেলে করতেছে কি? বিধর্মীদের কালচার। আপনার ছেলে বিধর্মীদের কালচার পালন করতেছে, আপনি বাধা দেন না। আপনার কাছে 1000 টাকা চাইলে দিয়ে দিতেছেন, কিন্তু মাদ্রাসায় যখন 10টা টাকা চাওয়া হয় আপনি দিবেন না। কথা বলেন। গান বাজনার জন্য কিছুদিন আগে আমাদের দোরাইল বাজারে গান হয়েছে না? হয়েছে একটা হিজলা আইসিন মনে হয় না? হ্যাঁ, আমি দেখলাম ভাই, দোকানটা বন্ধ করে দেখছি, আমি ওই রাস্তা যাবে না, আমি যাইতে পারছি না ওই রাস্তাতে, অন্য রাস্তাতে পরে গেছি, আমি আসলে যেতে পারি নাই। এরকম পর্যায়ে মানুষ হয়েছে, রাস্তাতে যাওয়ার মতো না, একটা হিজলা দেখবার লেগিয়া। চিন্তা করছেন মানুষের বিবেক কোথায় গেছে? মানুষের বিবেক কোথায় গেছে? মানুষের যদি বিবেক থাকতো, ওই এলাকার মানুষের যদি বিবেক থাকতো, তাহলে হিজলারে চেয়ারম্যান বানাইতো না। হিজলা একটা মুসলমানকে থইয়া আবার একটা হিজলারে চেয়ারম্যান বানানি আপনি খামকিলি মনে করছেন? হ্যাঁ, ওই এলাকায় মনে হয় পুরুষ নাই। আমার মনে করেন এলাকায় পুরুষ আছে, সবটা পুরুষ, এজন্য হিজলারে চেয়ারম্যান বানাইছে। আপনি বলতে পারেন যে হুজুর আমরা এলাকাতে তো এরকমই, সব খাওয়া, আর খাওয়া ছাড়া বানাবেন কারে? আলেমুল আমারে তো ভোট দিবেন না। আপনি খাওয়া ছাড়া বানাবেন কারে? আমারা ভোট দিবেন, আমি খাইবাম, আরেকজন ভোট দিবেন, আরেকজন খাবেন, কিন্তু উলামা একরাম তো বানাইতেন না, কারণ উলামা একরাম টাকা খরচ করা পাইতো না।
কথা বলেন। উলামা একরাম আপনার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিব? হ্যাঁ, একটা সার্টিফিকেট লেগে গেলে নিব, একটা কার্ডে লেগে গেলে নিব। আমাদের উপজেলার চেয়ারম্যান আছে একজন, বিবারিয়ার এদিকে উপজেলার চেয়ারম্যান, উনি সাইকেল দিয়ে করে, উপজেলা চালা, সাইকেল চালায়, বস্তাটা গাড়ে করে দিয়া, বস্তাটা গাড়ে করে নিয়ে তারপরে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দেখে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, আপনারা দেখবেন। হাত পাকার চেয়ারম্যান। অনেক চেয়ারম্যান আছে আমাদের, হেদায়েতুল্লাহ আজাদি ভাই আছে, শামসুদ্দোহা আশরাফি সাহেব আছে, উনারা একটা টাকাও নেয় না। উনারা আরো বলে কি জানেন, আমাদের বেতন যে টাকা এই টাকা আমাদের খরচ হয়ে যায়। আর আমাদের যে চেয়ারম্যান, আমাদের যে মেম্বার, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, তারা রাতারাতি আঙ্গুল ফুইলা কলা গাছ। কথা কন না কে? রাতারাতি কি আঙ্গুল ফুইলা কলা গাছ। কারণ আমার ছেলে চাকরি নিব, পুলিশের চাকরি, অমুক এমপির কাছে না গেলে হইতো না। অমুক এমপি সুপারিশ করলে, সাইন করলে তারপরে কি হইব, হইব। অমুক এমপির কাছে গেছি, গিয়ে হারতে 11 লাখ, গিয়ে হারতে কয় লাখ, 11 লাখ টাকা লাগবো। আপনি কি করবেন চাকরির জন্য? আপনি তো চাকরি দিতেই আছেন, কারণ চাকরি তো লাগবো। ছেলের হলে আবার চাকরি লাগতো না? হ্যাঁ, চাকরি লইলেন, 11 লাখ টাকা দেয়, প্রথমে তো সুদের মধ্যে আগে ঢুকলেন। কথা বলেন, প্রথমে তো হারাম দিয়ে ঢুকলেন মিয়া, প্রথমে হারাম দিয়ে ঢুকবেন। এই জন্য দেখবেন পুলিশ, আর্মি ছাড়া ওরা কি খায় কিনা জানি না, পুলিশের ভিতরে অধিকাংশ আমি দেখছি তাদের ছেলে মেয়ে গুলো আত্রা ল্যাংড়া। কথা বলে না, কারণ আমি বলতেছি পুলিশের ভিতরে আমি অধিকাংশ দেখছি এদের ছেলে মেয়ে গুলো আত্রা ল্যাংড়া। কারণ কি জানেন, ওই যে প্রথম ঢুকছেও ঘুষ দেয়া, আবার খাইতে আছে কি 10 টাকা পর্যন্ত খাওয়া মিয়া। ওদিন এক সিএনজি ড্রাইভারে করতে দেখো, ভাই আমারটা একটা সিগারেট দেওয়া হয়েছে। কেডা নিছে? হুজুরে, হুজুরে নিছে। যদি ইসলাম কায়েম হয়ে যায় বাংলাদেশে, ইসলাম যদি রাষ্ট্র হয়ে যায়, এইগুলা আর থাকবে না, থাকবে না। ইসলাম কায়েম হয়ে গেলে এগুলো আর থাকবে না। মনে করতে রাজনীতি করতেছে, রাজনীতি না ভাই, রাজনীতি করার জন্য আসি নাই। এগুলা হক কথা, ইমানদারি কথা। ইমানদার যদি আপনি হন, আপনি সংসদে বসে ইমানদারিতা চালাইতে পারবেন। আপনি চেয়ারম্যান হলেও আপনার ইমান যদি মজবুত থাকে, আপনি কি করবেন না, একটা টাকা লড়চড় করবেন না। যত জনগণের মাল আছে সবগুলা পাই টু পাই বুঝাই দিবেন। এটা কি ইমানদারের ক্ষেত্রে পড়ে না? ইমানদারের ক্ষেত্রে পড়ে না? এটা কি রাজনীতি করতেছি? রাজনীতি না, এটা ইমানদারির কথা। একজন মেম্বার সে 10টা কাঠ পাইছে, 10টা কাঠ পায় আর 5টা বেঁচে আছে, আর 5টা জনগণটা বুঝাই দিছে, তার ইমানদারি রইল? হ্যাঁ, একজন এমপি একটা রাস্তার ভিতরে তার বাজেট আছে মনে করেন যে 50 লাখ টাকা, সে 25 লাখ টাকা আগেই সরাইছে। কি করছে? 25 লাখ টাকা সরাইছে, কন্ট্রাক্ট দিয়েছে 25 লাখ টাকা। ওই কন্ট্রাক্টরে যখন রাস্তা তৈরি করবার আছে, তখন চান্ডু মান্ডু মান্ডের অভাব নেই, খাইতে খাইতে বানায় আছে 10 লাখ। কথাগুলো কি অবাস্তব বলতেছি? আমি তো বাংলাদেশের মানুষই নাকি? হ্যাঁ, সব খাওয়া শেষ। যদি আপনি যদি ইমানদার হতেন, আপনি যদি ইমানদার হইতেন, তাহলে এই কারবার হইতো আপনার কাছে, আপনার দ্বারা হইতো, হুজুরদের দ্বারা হয়। হুজুর একে একটা ইট ভেঙে নিছে এর কাছ থেকে, দেখছেন? একটা হুজুর তো ইট ভেঙে নেয় না, মানে ইমানদার কারে কয়? ইমানদার তো এই যে হুজুরদের দেখলেই বোঝা যায় যে ইমানদার কেডা, মাদ্রাসার পোলাবান দেখলেই বোঝা যায় ইমানদার কেডা। আর বোঝানোর দরকার আছে? ইমানদার এই মাদ্রাসার পোলাবান দুষ্ট, মাদ্রাসার পোলাবান কিন্তু অনেক দুষ্ট। আমরা ছোটবেলা অনেক দুষ্টামি করছি, আম পারে গেছি মেলা মানুষের কাছে। কিন্তু যখন সে পরিপূর্ণ ইমানদার, যখন সে পরিপূর্ণ বুঝবে,
সে পরিপূর্ণ ইমানদারের খাতায় পড়ে যাবে, সে কি আরো খাইবো? হ্যাঁ, অন্যের হক নষ্ট করব? কিন্তু আপনি আর আমি তো হক নষ্ট করে খাইতেছি। হ্যাঁ, একজনের এক কাঠা জমি আছে আমার সাথে, ওটার মিশাইছি, বাতুর ছাড়তে ছাড়তে এরকম বানাইছে, এরকম মানে শুই যাওয়ার জায়গা নাই। তাও তহলে বদুরের কথা, শুই যাওয়ার জায়গা নাই, আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনি ইমানদার? আমি বেঈমানও বলি না, ইমানদার আপনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ইমানদারকে ডেকে ডেকে বলছে, ও ইমানদাররা, পরিপূর্ণ ইমানদার হও। তুমি যদি পরিপূর্ণ ইমানদার না হও, তাহলে তোমরা কি করো না? মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করিও না, ইমানদার হইয়া তারপরে মৃত্যুবরণ করো। যদি ইমানদার না হইয়া মৃত্যুবরণ করো, তাহলে কবর দেশে যাওয়ার সাথে সাথে তোমার আযাবের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি ঈমান নিয়ে কবর দেশে যাইতে পারো, তাহলে তোমার কি হবে? কবরে যাইতে দেরি, তোমার জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। এখন ভাই, ইমানদার হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলা বললাম, সময় হয়ে গেছে গা, যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? একটা কথা বলে শেষ করে দেব। হযরতে সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশা ছিলেন। তিনি কি ছিলেন? বাদশা ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজ সারতেন ঘোড়া দিয়া। কি দিয়া? ঘোড়া দিয়া। তিনি একদিন রাত্রেবেলা ঘোড়া দিয়া রাষ্ট্রীয় কাজ সেরে ঘোড়া দিয়ে আসতেছেন। এই কথা বলেন না, কথাগুলো শুনেন, শেষ করে দিতেছি। তখন সে কি করতেছে? রাষ্ট্রীয় কাজ ছেড়ে যখন ঘোড়া দিয়ে আসতেছে, তার প্রাসাদের সামনে দেখতেছে একটা লাইট জ্বলতেছে মিলিমিলি, একটা বাচ্চা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। হযরতে সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পর তিনি বললেন, তিনি ঘোড়া থেকে নামে বাচ্চাটাকে কান দিয়া কুলে নিলেন। বলতেছে, বাবা তুমি এখানে বসে কি করতেছ? বলতেছে যে আমার তো বাবা নাই, আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, আমাকে হারিকেন কিনে দিতে পারে না। আমি মাকে বললাম, মা একটা হারিকেন কিনে দাও। মা বলছে, বাবা মানুষের বাড়িতে আমি পেটে ভাতে কাজ করি, তাহলে তোমাকে আমি হারিকেন কিনে দেবো কোত্থেকে? মা আমাকে হারিকেন কিনে দিতে পারে না। মা বলতেছে, তোমার যে সাথী ভাইরা আছে তার হারিকেনে তুমি পড়বা, কিন্তু আমার হারিকেন, আমি যে আমার সাথী ভাইয়ের কাছে আমি পড়ি হারিকেনে, ওই সাথী ভাই 10টার ভিতরে ঘুমায় যা, আমার তো সবক হয় না, আমার সবক শেখা হয় না। সকালে আমার উস্তাদে সবক না দিলে আমাকে মারবে, এই জন্যই আপনার প্রাসাদের সামনে একটা লাইট দেখছি, এখানে এসে আমি প্রতিদিন পড়ি। ওই বাদশা, কাপটি একজন বাদশা বলতেছে, বাবা তুমি আমার সাথে ভিতরে চলো, তোমাকে আমি হারিকেন যা লাগে সব কিনে দিব, তুমি আমার সাথে ভিতরে চলো। বাচ্চা বলতেছে, এখন সময় নাই। কি বলে? এখন সময় নাই, আমার সবক শিখতে হবে, সকালে উস্তাদকে সবক শোনাইতে হবে। বলতেছে, তাহলে কালকে তুমি আমার দরবারে আসবা। ওই সকালবেলা উজিরকে পাঠায়া, শাহী ঘোড়া দিয়া পাঠায়া ওই সন্তানকে কি করছে? বাদশার কাছে আনছে। যখন সন্তান রাজ দরবারে আসছে, বাদশা কি করছে? ওই চেয়ার ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। বাদশা যখন চেয়ার ছেড়ে দিয়া ওই সন্তানকে ওখানে বসায় বলতেছে, বাবা তোমার হারিকেনের দাম কত? বলতেছে, আমার হারিকেনের ধরেন 10 টাকা। তোমার একটা শীতের কাপড় নাই, তোমার শীতের কাপড়ের দাম কত? মনে করেন 20 টাকা। এরকম করে 600 টাকা হয়েছে। মনে করেন কত? 600 টাকা। 600 দিয়ে ভাগ করে 1 বছরের হিসাব করে একটা ক্ষতির ভিতরে ভরে তারপরে ছেলেকে দিয়ে বলতেছে, ওদেরকে বলতেছে, তাকে তুমি সসম্মানে কি করো? পাঠায় দাও। বলতেছে, বাবা এই টাকাটা আমার রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাকে দেই নাই, বাইতুল মাল থেকে তোমাকে দেই নাই,
এই টাকাটা আমার নিজের কামাই করা টাকা থেকে তোমাকে আমি দিয়ে দিলাম। তাহলে বাদশা হলে ওরকম হওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, বাদশা হলে উমরের মতো হওয়া দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলার কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া। আর আমাদের বাদশারা বাড়ি বাড়ি গিয়ে খবর নেব তো দূরের কথা, জনগণের জেলে ভরে রাখে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বাড়ি গিয়ে খবর নিতেন। একদিন এক বাড়িতে গিয়া কান পেতে শুনতেছে বাচ্চারা চিৎকার পারতেছে, কান্না করতেছে, আর মা একটা কি জানি জাল দিতেছে। বলতেছে, বাবা এই যে খাবার হয়ে গেছে, তোমরা একটু ঘুমায় নাও, খাবার দিতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে শেষ করে 2 মিনিট। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের ভিতরে চুকি দেয়া দেখে যে কড়াইয়ের ভিতরে যেই জাল দিতেছে সেটা হলো 2টা পাথর, ঘরে আর কিছুই নাই। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিলেন, এক দৌড়ে গিয়া বাইতুল মালে গিয়া দরজা খুললেন। দরজা খুলে বলতেছে, আমার ঘরে আটার বস্তাটা উঠাইয়া দে, আর তুই বাড়িতে যা, আমার বাড়িতে গিয়া দেখবি ওখানে ই আছে কিনা, জব আছে কিনা, ওখানে কি হালুয়া আছে কিনা, হালুয়া নিয়ে তাড়াতাড়ি আমার পিছনে দৌড়া। বলতেছে, খাদেমে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমার কাঁধে দেন। বলতেছে, জাহান্নামে তুই যাবি না আমি যাই, আল্লাহর কাঠ গড়ায় তুই দাঁড়াবে না আমি দাঁড়াই। ওখানে গিয়া হালুয়া রুটি বানায়া ছেলে মেয়েদেরকে খাওয়াইলেন। ওই মহিলা বলতেছে, বাবা আমাদের রাষ্ট্রে যদি উমর যদি খলিফাতুল মুসলিমিন না হইয়া তুমি হইতা তাহলে আরো বেশি ভালো হইতো। কারে বলতেছে? উমর রে বলতেছে যে তুমি যদি, হ্যাঁ যদি না হইতো, উমর যদি না হইতো, তুমি যদি হইতা রাষ্ট্রপ্রধান তাহলে আরো বেশি ভালো হইতো। সংক্ষেপে বলতেছি কথাগুলা। বলতেছে, মা তুমি কি আমাকে চিনো? আমার নামটা তো এ পর্যন্ত জিজ্ঞেস করলা না। আমি যে তোমাকে রুটি বানিয়ে খাওয়াইলাম, তুমি তো আমার এই পর্যন্ত নাম জিগাইলা না, আমার নামটা কি? মহিলা বলতেছে, তাই তো, তোমার নাম কি? বলতেছে, আমার নামই উমর। সুবহানাল্লাহ। তুমি আজকে সার্টিফিকেট দিবা, মা তুমি সাক্ষী আছো, তুমি কিন্তু বলেছো যে এই রাষ্ট্রের খলিফা একমাত্র উমরই হওয়া দরকার। তুমি কিন্তু সার্টিফিকেট দিয়েছো, আল্লাহর কাছে তুমি আমাকে আর কাঠ গড়ায় দাঁড় করায় না মা, তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে আল্লাহর দরবারে আর খাড়া করায় না। কারে ভয় করছে? কি এর কারণে? ইমানদারির কারণে। এর কারণে ইমানদারি যদি না হইতো তাহলে বাড়ি বাড়িকে খবর লইল না, আর কায়দা লইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে ইমানদার বানানোর তৌফিক দান। সকলে বলে আমিন।